ঘুমাতাম। আর নিকট এখন একটু রাস্তা থেকে হ্যাপি মাদার্স ডে। রাত এখন 12:30 বাজে আর আমি সোফার মধ্যে শুয়ে আছি। আর ওইদিকে দুটো ফোন চলছে, মানে ভিডিও দেখছি। তো ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলেই আমি এখন ঘুমাতাম। আর মেয়ে এসে আমাকে আবার এসেই লাইটটা বন্ধ ছিল আর মেয়ে এসে বলছে যে মা হ্যাপি মাদার্স ডে। আমি আবার বললাম যে কিসের মাদার্স ডে? তো বলছি যে ইয়েতে দেখাতো, কোথায় লেখা আছে, খোল খাই। চকলেটটা আবার কবে কবে কিনেছে। এই যে কি মাদার্স ডে, দিদি চকলেট দিল। আজকে মাদার্স ডে, তুই তো ভুলে গেছিস। তুই আবার হাত পাচ্ছিস কেন? তোর কি মাদার্স ডে আছে? তোর মাদার্স এই ঘুমাবো বলে। মাদার্স ডে 12:30 বাজে। তুই আগে খা। তো 12:30 বাজে। তো ব্লগ এখনো শেষ হয়নি, সাথে থাকো, পাশে থেকো। আর গুড নাইট। তো ঘুমিয়ে পড়ি, সকালবেলা আবার দেখা হবে। আজকে সো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদেরকে সবাইকে। আর রান্নাঘরেই আছি সকালের এই, মানে কি বলবো, চা করতে করতে। তো কী বলো তো, ঘটনাটা ঘটেছে এমনই যে সকালবেলা উঠে যে চা খাবো, চা ছিল না। তো আমাদের কয়েকটা দিন আগে ফ্রিজটা যে কী হয়েছে বুঝতে পারছি না। যা কিছু রাখতেছি কোনো কিছুই মানে ঠান্ডা হচ্ছে না, সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তো এইবারে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবো, দেখি দুধ নাই, দুধ ফেটে গেছে। তারপরে তো বসে আছি। এবার কর্তামশাই যতক্ষণ না আসছে, তো কর্তামশাইকে বলেছিলাম গেলে পরে দুধের প্যাকেট নিয়ে আসবে। আর আমাদের এখানে আবার কি, সকাল 8টার আগে কোনো দোকানই খুলে না। আর 8টার আগে তো এই পনির, দুধ এগুলো তো আসেই না। তার জন্য আমার এখানে আজকে আমাকে অনেকটা লেটে চা খেতে হয়েছিল। তারপরে তো এই যে কর্তামশাই এসছে, ওকে মুড়ি দিচ্ছি, চানাচুর মাখিয়ে দিচ্ছি। আর এদিকে দুধ বসিয়েছি, জাল দিচ্ছি। আর আমার তো সকালবেলা জানোই, চা না খেলে মাথা গরম হয়ে যায়। সকালবেলা আমার মাস্ট চা চাই, 1 কাপ চা হলেও চাই। তো এই যে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। আর ওদিকে কর্তামশাইয়েরও টিফিন হয়ে গেছে খাওয়া। আর এই যে দেখো এখানে মাংস নিয়ে আসছে, মানে চিকেন নিয়ে এসছে। এই দেখো এখানে। আর চা খেতে খেতে প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আছে এই যে দেখো লাল লঙ্কা। আমি নিয়ে মানে মাছ, মাংস, ডিমে এই লাল লঙ্কা আমার খুব ভালো লাগে, আমার ভীষণ ফেভারিট। এগুলো কী হয় বলো তো, স্বাদেও ভালো হয়, রঙও ভালো হয়। আর আমার কর্তামশাই একটু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে চলে, তবু জানোই তোমরা আমার একটা রান্নার চ্যানেল আছে, তো আমাকে সেইখানে একটু শুকনো লঙ্কা দিয়ে করতে হয়, কিছু করার নেই। তো এই যে এখানে আমি আগে থেকে রসুন আর আদাটা ছুলে রেখেছিলাম। আর এই যে একটু লাল লঙ্কা দিয়েছি, তো এটা বেটে নিব। আর ওদিকে যে চা আছে, চা করছি, চাটা ততক্ষণ খেয়ে নিই। এটা রেডি করে রাখলাম, মানে মশলাটা, কারণ কারেন্টের উপর কোনো ভরসা নেই, কারেন্ট যখন তখন চলে যেতে পারে। আর এদিকে কর্তামশাই আবার পাউরুটি নিয়ে এসছে, তো 4টা নিয়ে এসছে। একটা তো কর্তামশাই খেয়ে নিল, আর এখন আমি একটু চা দিয়ে খাবো। তারপরে খেতে খেতেই দেখো এই যে এখানে খাওয়া হয়ে গেল। আর এই যে এখানে করলা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখো বড় মেয়ে প্রাইভেট থেকে আসলো, এবারে ওকে টিফিন দিতে হবে। ওর বললো যে খুব খিদে পেয়ে গেছে। তাই জন্য কী করলাম, ওই যে টক দই ছিল, টক দইয়ের মধ্যে একটুখানি চিনি মিশিয়ে দিচ্ছি। আর ওইদিকে কী করেছি, চিড়া
এই যে মানে যে শুকনো চিড়া ওটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এসেই শুরু হয়ে গেল ওর বায়না যে খাবার দাও। আর খাবার মানে লাগবে, ও তো সকালবেলা চলে গেছে তো আর খিদেও পেয়ে গেছে। তা ওই জন্য তাড়াহুড়া করে আমি আবার এই যে এখানে দইটা চিনি দিয়ে মিশিয়ে দিচ্ছি। ওকেও টিফিনটা দিতে হবে। তাহলে কি বলবে? ঠিক আছে না চিনি দিব আরো? দিব? খা, এখন কটা বাজে? 12টা বেজে গেছে। এখন ভাত বসাবো। ভাত হয়নি এখন। আর তারপরে আমি এখন একা একা খেতে বসছি। 2 মেয়ে আর কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন তো না হয় কর্তামশাইয়ের স্কুল ছুটি আছে, যে ভাবি যে একসাথে খাবো সেটাও হয়ে ওঠে না। তো একসাথে বসলে কি হয়, ভালো লাগে খেতে। তো কি করব, আর হয়ে ওঠে না। তো মেয়েদেরও খিদে লেগে যায়। তো ওদেরকে বলেছি যা তোরা খেয়ে নে, ওদেরকে ওরা নিজেরা বেড়ে নেয়, বা এক এক দিন হলে আমি বেড়ে নিই যখন কাজে ব্যস্ত থাকি। তো এখন তো 3:30 বেজে গেছে, ওই জন্য আমাকে এখন একা একা খেতে হচ্ছে। কি গরম, কি গরম, বাবারে! একটু রাস্তা থেকে ঘুরে আসলাম, এক্ষুনি আসলাম। তো বাইরে আবার জানিস খুব সুন্দর হাওয়া। হ্যাঁ, বাইরে এত সুন্দর হাওয়া। তো গিয়েছিলাম সেই ওখানে ওভারব্রিজে, ওইখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এত ভালো লাগলো ওখানে, আসতে ইচ্ছা করছিল না। তারপরে গরমে আর দুধ আছে, ফ্রিজের ভিতরে দুধই ছিল, দুধ দেখে না, এবার চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো এইবারে এইমাত্র আসলাম, দেখিয়ে দিলাম দুধ ছিল। তো এখন বড় মেয়ে চা বসিয়েছে, চা খাবো। আর ঘরের ভিতরে এত গরম লাগছে, বাইরে খুবই হাওয়া, খুবই সুন্দর হাওয়া। মেয়েটা কি চা কর, চা খেয়ে নি। আর এই যে এইখানে দেখো ছোট মেয়েকে আমি নিয়ে বসলাম একটু। তো চা খেলাম, চা খাওয়ার পরে তো মেয়েকে বলছি যে একটু মাথাটা ইয়ে করে দে, মানে এত কি বলবো, তোমরা বুঝতেই পারছো। তো মেয়েকে বললাম একটু মাথার মধ্যে একটু তেল দিয়ে এভাবে একটু মালিশ করে দে, আর চুলগুলোকে ভালো করে একটু ইয়ে কর, হাত দিয়ে চেপে চেপে ধর। সত্যি বলছি, আমাকে তো কেউ এরকম করেও দেয় না। আহ, তো মেয়েরা আছে, মেয়েদেরকে আমি কোনোদিনও বলিও না। তা আজকে আবার হঠাৎ আমার মন চাইলো যে একটু করে দিতে। এত মানে ওই মাথা থেকে ঘাড় মানে একদম কেমন লাগছে। তো ওই জন্য ছোটো মেয়েকে বললাম একটু করে দিত। আর সত্যিও ভীষণ ভালো লাগছিল করতে। ইস, আমাকে যদি কেউ এরকম প্রত্যেক দিন যদি করে দেয়, সত্যি অনেকটাই রিল্যাক্স হবে, অনেকটাই। মেয়েদের সময়, কর্তামশাইদের সময় তো আমি সবসময় করে দিই। ওদের হাত পা টেপা থেকে জ্বর হয়ে গেলে দেখাশোনা। তো আমাকে তো কেউ ওরকমভাবে কেউ করেও দেয় না। আমি যদি অসুস্থ হই, হয়তো একদিন করবে, কর্তামশাইও হয়তো একদিন ঘরের কাজ করবে, কিন্তু বারবার তো করবে না। মেয়েরাও তাই, ওরাও কি আর প্রতিদিন করতে পারবে? করতে পারবে না। তো যাই হোক, মাদার স্পেশাল ডে ছিল আজকে। তো এই স্পেশালটা দিনেও কিন্তু আমার রেহাই নেই। কি বলবো, যে কোথায় একটু বসে বসে খাবো তা না। তো যাই হোক, মাদার স্পেশাল ডে, বড় মেয়ে একটা চকলেট দিল। আর আজকে আমার ছোট মেয়ে
আমার মাথায় এইভাবে তেল দিয়ে মালিশ করে দিচ্ছে। আর এর থেকে বেশি কী চাই, তাই না? এটাই আমার মাদার্স ডের স্পেশাল পাওনা। খুব ভালো লাগলো। একটা মানসিক স্ট্রেট একটা মাথার মধ্যে ছিল। একা হাতে সংসারের কাজ সামলাই তো সারাটা দিন, আর এই গরমে মাঝে মাঝে যদি একটু মাসাজ যদি করে দেয় না, সত্যি ভীষণ ভালো লাগে। কী যে আরাম লাগলো। থাক আমি করছি। সর সর। আমার মেয়ে বলে পারবি না চুল কাটতে তুই। কী যে করতেছে, চুলটাকে ঘুরায় 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 ঘুরায়। ও এরকম। বাহ, খুবই সুন্দর। এই যে চলে আসলাম কিচেন রুমে তোমাদেরকে গুড নাইট বলার জন্য। তো আজকে অবশ্য রুটি করিনি, ভাতই করেছিলাম। ভাত আর দুপুরের চিকেন ছিল, তো সেটাই গরম করে খেলাম আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন একটু কিচেন রুমটা পরিষ্কার করে নিই। তো এদিকে ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে চারদিকে একটু এলোমেলো ছিল, এগুলোকে পরিষ্কার করে দেব। তো চলো তাহলে তোমাদেরকে গুড নাইট জানিয়েই দিই। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করব না। তাহলে চলো, টাটা সবাইকে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো সবাই দেখো। টাটা, লাভ ইউ অল। দেখা হচ্ছে অন্য এক ব্লগের সাথে।